হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আংশিক সমাকলন এই চ্যাপ্টারের 4 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 16 নম্বর অঙ্কতে শুরু করব। কারণ এর আগের পার্ট 3 নম্বর পার্ট পর্যন্ত আমি থিওরি প্লাস অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী 15 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই তোমরা প্রত্যেকটা অঙ্ক দেখে নেবে। ওকে, তো আজকে আমরা 16 নম্বর অঙ্কতে শুরু করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো 16 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। ইন্টিগ্রেশন লগ ব্র্যাকেটের মধ্যে সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স এর ভ্যালু বের করতে হবে। দেখে নাও, খুবই সহজে এটা নির্ণয় করা যায়। দেখে নাও, কোশ্চেন নাম্বার 16, ইন্টিগ্রেশন লগ সাইন এক্স কস এক্স ডিএক্স। ওকে, এর ভ্যালু কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এরকম আমরা দেখতে পাচ্ছি, এটা খুব সহজেই নির্ণয় করা যাবে, কিন্তু এটা আমাকে ধরে নিতে হবে। দেখে নাও, লগ অফ সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে এখানে আমি কী করবো, সাইন এক্স ইকুয়াল টু আমি জেড ধরে নেবো। তো সাইন এক্সের ডেরিভেটিভ করলে কি হয়, কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ব্যাস, এখানে বসিয়ে দাও। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন লগ সাইন এক্সের জায়গায় জেড বসাবো, লগ জেড ইন্টু কস এক্স ডিএক্স। কস এক্স ডিএক্সটা কী আছে আমার, ডিজেড। ব্যাস, হয়ে গেল। তাহলে দেখা যায় কত ছোট্ট হয়ে গেল এটা। এবারে এটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। সেটা কি, ইন্টিগ্রেশন বাইপাস করে লগটা প্রথম বাইরে যাবে, লগ জেড বাইরে যাবে ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন। দেখে নাও, একটা জিনিস বারবার রিপিট করবো না, একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু তোমাকে নিজে করতে হবে। বা আমি একটা ফরম্যাট করে দিচ্ছি। দেখে নাও, ইউভি ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ইকুয়াল টু ইউ বাইরে যাবে ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। ওকে, এইটা। তাহলে এই ফরম্যাটটা দেখে না, এখানে আমরা বারবার ডেরিভেটিভ করবো না, খুবই সহজ হয়ে যেত। তাহলে এখানে একটা লাইন আমি করে দিচ্ছি, ডিডিজেড অফ লগ জেড। এর পরেগুলো তুমি নিজেদের করার চেষ্টা করবে, বুঝে নেবে। ডিজেড ডিজেড। ওকে, তাহলে ডিজেডকে এটা ইন্টিগ্রেশন করলে শুধু জেড পাবো, জেড লগ জেড মাইনাস ইন্টিগ্রেশন লগ জেডের হচ্ছে কত দেখে না, 1/z ইন্টু ডিজেডের জেড ডিজেড। তাহলে জেড জেড কাটবে প্লাস সি। তাহলে এটা জেডের মান দেখে না, জেডের মান বসে এখানে আর একটা লাইন আমি করছি, জেড লগ জেড মাইনাস জেড জেড কাট ডিজেড, ডিজেড হচ্ছে শুধু জেড, জেড প্লাস সি। তাহলে জেডের মান কত আছে দেখো, জেড ইকুয়াল টু সাইন এক্স হয়েছিল, তাই না? তাহলে সাইন এক্স লগ অফ সাইন এক্স, ওকে, সাইন এক্স মাইনাস জেডটা কী ছিল, সাইন এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে কত সহজে এটা হয়ে গেল, তাই না? তাহলে মেন ধরে নিতে হবে যে কোনটাকে আমরা জেড ধরবো, তারপরে সেটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করে সহজে তার মান নির্ণয় করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমটা দেখে নাও, নেক্সট 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কটা কী দিয়ে আছে এখানে, ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা খুবই সহজ আছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। কোশ্চেন নাম্বার 17। ওকে, কোশ্চেন নাম্বার 17টা কী হচ্ছে দেখে নাও, ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাও সহজেই বের করা যাবে, কিন্তু এখানে আমাকে ধরে নিতে হবে দেখো, সাইন ইনভার্স এক্স আর রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে করবো কি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরে নেবো। তাহলে এর ডেরিভেটিভ করলে কী পাবো দেখে নাও, 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাই না? তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড হলে তাহলে এক্স ইকুয়াল টু সাইন জেড, তাই না? এক্স ইকুয়াল সাইন জেড। তাহলে এটা এখানে বসাবো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্সের জায়গায় কী বসাবো, সাইন জেড। ওকে, সাইন জেড। সাইন ইনভার্স এক্সটা কী ছিল, জেড ইন্টু 1 বাই দেখুন ডিএক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার কী ছিল, ডিজেড। তাহলে আলটিমেট এটা আসবে দেখুন। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। তাহলে প্রথমে কি বাইরে যাবে, জেডটা বাইরে যাবে, জেড বাইরে গেলে ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে এটা কী হবে, ডিডিএক্স ডিডিজেড। ওকে, ডিডিজেড অফ জেড, এটা হবে ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড, এখানে আবার ডিজেড হবে।
তা দেখে নাও সাইন জেড ডিজেড, সাইন জেডের যদি আমরা ইন্টিগ্রেশন করি কি মাইনাস কস জেড আসবে, তাহলে মাইনাস জেড কস জেড মাইনাস ইন্টিগ্রেশন জেডের ডেরিভেটিভ হলে 1 ইন্টু সাইন জেড হচ্ছে মাইনাস কস জেড, তাহলে কস জেড ডিজেড মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে মাইনাস আর এখানে মাইনাস হলে মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস সি, তাহলে ইকুয়াল টু মাইনাস জেড কস জেড প্লাস কস জেড ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে আবার সাইন জেড আসবে, সাইন জেড প্লাস সি। তাহলে জেডের মান কি দেখে না, জেডের মান ধরেছিলাম সাইন ইনভার্স এক্স, তাহলে মাইনাস সাইন ইনভার্স এক্স ইন্টু কস জেডের মান সাইন ইনভার্স এক্স। ওকে, প্লাস সাইন জেড ইকুয়াল টু কী দেখে নাও এক্স হবে, তাহলে এটা ডাইরেক্ট আমরা এক্স প্লাস সি এটা বসে দেবো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট প্রবলেমটা দেখে নাও, নেক্সট প্রবলেমটা কী আছে, নেক্সট প্রবলেম হচ্ছে কি 18 নম্বর অঙ্কটা দেখেন। 18 নম্বর অঙ্কটা কী বলেছে, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, এটাও খুব সহজেই সমাধান করা যাবে। সেটা কি দেখে নাও, क्वेश्चन नंबर 18 इंटीग्रेशन ई टू द पावर एक्स क्यूब इंटू एक्स टू द पावर 5 ডিএক্স। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখেন, এটাকে খুবই সহজে সমাধান করা যাবে। এটাকে একটু আমরা সাজিয়ে লিখি, ইন্টিগ্রেশন ই টু দ পাওয়ার এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। এক্স টু দি পাওয়ার 5কে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার আকারে সাজালাম, কারণ দেখে নাও আমি ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু আমি জেড ধরলাম, তাহলে 3 এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তার মানে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 3, তাই না? সেটা এখানে বসাবো দেখে না, তাহলে বসালে কী হবে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু এক্স কিউব হচ্ছে কি জেড ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, এর মানে হচ্ছে কি ডিজেড বাই 3। ব্যাস দেখেন একটা সরল রূপ চলে আসলো। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে কী হবে দেখে নাও 1/3 বাইরে যাবে, এটা পুরো ধ্রুবক, প্রথমে জেড বাইরে যাবে, জেড বাইরে গেলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড ব্র্যাকেট ক্লোজ ডিজেড। ওকে, এটা তাহলে দেখেন 1/3, তাহলে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হবে। এটা এমন একটা রাশি বা এমন একটা ফাংশন যার ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ দুটোই সেম হয়, যদি ধ্রুবক না থাকে, যদি কনস্ট্যান্ট না থাকে, ই টু দি পাওয়ার জেডের বা ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে যা অ্যান্সার আসবে ইন্টিগ্রেশন করলে সেটাই আসবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সই ফিরে আসবে। তাহলে ই টু দি পাওয়ার জেড হবে মাইনাস ইন্টিগ্রেশন জেডে 1 হবে, ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেডই থাকবে ডিজেড প্লাস সি। ওকে, আমি এটাকে প্লাস সি দিলাম, তাহলে এখান থেকে না কত আসছে, এটা জেড ই টু দি পাওয়ার জেড বাই 3 মাইনাস এটা কী হবে দেখেন ই টু দি পাওয়ার 1/3 আসবে, এখানে 1/3 ই টু দি পাওয়ার জেড। ওকে, প্লাস সি। ওকে, 1/3 ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তাহলে জেডের মান কি এক্স কিউব, তাহলে বলতে পারি কি এক্স কিউব বাই 3। ওকে, ই টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি। ওকে, তা দেখে না কত সহজে সমাধানগুলো হয়ে যাচ্ছে। আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসও করছি, কিন্তু খুব ইজিভাবে এগুলো হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে কি 19 নম্বর কোশ্চেনটা। 19 নম্বর কোশ্চেনটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন এক্স ডিভাইড বাই 1 প্লাস কস 2x ডিএক্স। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে নাও, এটাও খুব সহজই হয়ে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার কত দেখে নাও, কোশ্চেন নাম্বার 19, ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস কস 2x ডিএক্স। ওকে, এটা ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস কস 2x ডিএক্স। এটা কীভাবে সমাধান করে দেখুন, এটা ডাইরেক্ট আমাদের করে নেব, এটা এক্স ইন্টু 1 প্লাস কস 2x, দেখে নাও 1 প্লাস কস 2x মানে হচ্ছে কি 2 cos স্কোয়ার এক্স ডিএক্স। তা আমরা এটাকে বলতে পারি 1/2 ইন্টিগ্রেশন এক্স সেকে স্কোয়ার এক্স ডিএক্স, তাই না? এটা আসছে।
এটা আমার কিছু হতে হবে, ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশনটা শুরু করে দেবো। তাহলে কী হবে 1/2 ইন্টু যদি আমি এক্স বাইরে করি ইন্টিগ্রেশন, এটা কত হবে দেখে নাও sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, তারপরে দেখে নাও ddx অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তাহলে দেখে নাও কত আসবে এটা 1/2, তাহলে এক্স sec স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে কি tan x হয়, tan x মাইনাস ইন্টিগ্রেশন এক্সের 1 হয়ে যাবে, এটাও tan x আসবে, tan x dx প্লাস সি। ওকে, তা যদি হাফটা গুণ করে দিই কী হবে দেখে নাও x/2 tan x, এখানে tan x এর আবার দেখে নাও tan x যদি আমরা ইন্টিগ্রেশন করি কত আসবে সেটা log অফ sec x মাইনাস 1/2 log sec x প্লাস সি, তাই না? এটা এবার যদি আমরা cos দিয়ে দিই তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেট এটা যদি আমরা এইভাবে সমাধান করি x/2 tan x প্লাস 1/2 log অফ cos x প্লাস সি। এটাও অ্যান্সার করতে পারো বা এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, দুটোই ঠিক আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও 1 প্লাস cos 2x কীভাবে চেঞ্জ করে খুব সহজে ইন্টিগ্রেশন বাই পার্টস হয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক আছে দেখ, নেক্সট 20 নম্বর অঙ্কটা দেখে নাও ইন্টিগ্রেশন x sin x cos x dx। এখানে 3টে চলরাশি আছে, এখানে আমরা কী করে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো দেখে নাও। দেখতে একটু কঠিন লাগতে পারে কিন্তু খুব সহজেই এটা সমাধান হয়ে যাবে। তাহলে কোশ্চেন নম্বর কত দেখে নাও, কোশ্চেন নম্বর এটা আছে কত 20। ওকে 20 নম্বর কোশ্চেন কী বলে দেখো না ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে এটা কীভাবে করে দেখো না, দেখতে 3টে চলরাশি কিন্তু এটাকে আমরা 2টো চলরাশি কনভার্ট করে দেবো। কীভাবে 1/2 দিলাম ইন্টিগ্রেশন এক্স ইন্টু 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে 2 সাইন এক্স কস এক্স কী হয়ে যাবে সাইন 2x ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন এক্স সাইন 2x ডিএক্স। এবার দেখানো ইজি হয়ে গেলে, খুবই সহজ তাই না? তাহলে এইটা কীভাবে করতে হয় এটা তোমাদের আমি করে দিয়েছিলাম। ওকে, এরকম প্রথমের দিকে আছে এক্স সাইন এক্স থাকলে কী হবে সাইন এক্সের জায়গায় শুধু 2x হবে। ওকে, তা বাদ বাকি সেম আছে, তো এখান থেকে তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা করে নেবে। ওকে, যদি না পারো সেটা তোমার কমেন্টে জানাবে, তাহলে আমি পরের ভিডিওতে এটা করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট হচ্ছে কি 21 নম্বর অঙ্কটা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স। এটা কীভাবে সমাধান করবো দেখে নাও। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স। এখানে কী আছে এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স। এটাকেও খুব সহজেই করা যাচ্ছে। এটা কীভাবে করে দেখো 1/2 দিলাম এখানে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার 2 cos স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো 2 cos স্কোয়ার এক্স, তাহলে এটা ফর্মুলা কি 1 প্লাস cos 2x। তাহলে এটাকে আমরা এভাবে কনভার্ট করতে পারি 1/2 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার 1 প্লাস cos 2x ডিএক্স। এবার এটাকে আমরা আলাদা করব, তাহলে 1/2 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার cos 2x ডিএক্স। ব্যাস হয়ে গেল। তাহলে এটাকে সিম্পল আমরা ইন্টিগ্রেশন করে নেবো, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে দুবার, কারণ এখানে এক্স স্কোয়ার আছে। তা দেখে নাও এটা আমরা কীভাবে করবো, তাহলে হাফ গুণ করে দিচ্ছি। এক্স স্কোয়ার হলে কত হবে দেখে নাও 1/2 এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে x³ প্লাস 1/2 এখানটায় ব্র্যাকেট দিলাম দেখে নাও এক্স স্কোয়ার বাইরে যাবে ইন্টিগ্রেশন cos 2x ডিএক্স মাইনাস এখানে দেখে না এক্স স্কোয়ার, আচ্ছা এখানে নাহলে করে দিলাম একটা লাইন ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন cos 2x ডিএক্স ডিএক্স। ওকে, তাহলে এখানে কত হচ্ছে দেখেন x³ বাই 3 × 6 6। এখানে প্লাস সি দিয়ে দিলাম কারণ এখানে ইন্টিগ্রেশন করে দিয়েছি বলে। ইন্টিগ্রেশন যে কোনো এক জায়গায় যদি করো প্লাস সি অবশ্যই দিতে হবে, প্লাস সি দেওয়া অবশ্যই মাস্ট। ওকে, তাহলে প্লাস সি দিলাম এখানে। আর যদি লিমিটের মান বলে অর্থাৎ লোয়ার লিমিট আপার লিমিট বলে দেয় সেখানে কিন্তু কনস্ট্যান্ট আসবে না, যখন ইনডিফিনাইট ইন্টিগ্রেশন থাকবে সেক্ষেত্রে অবশ্যই প্লাস সি দেবে। তাহলে প্লাস দেখে নাও 1/2 ইন্টিগ্রেশন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স স্কোয়ার ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন করলে sin 2x হয়, sin 2x/2 হবে। ওকে,
মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে 2x ইন্টু কস 2x এর সাইন 2x বাই 2। ওকে, তাহলে এই দুই কাটবে ডিএক্স প্লাস সি। ওকে, এটা হলো। তো নেক্সট দেখে নাও পরের লাইনটা কী হবে, তাহলে ইকুয়াল টু এক্স কিউব বাই 6 প্লাস এটার সঙ্গে করছি দেখে নাও 2 2 4, তাহলে এক্স স্কোয়ার সাইন 2x বাই 4 মাইনাস 1/2। এখানটায় আবার ইন্টিগ্রেশন বাই পার্টস হবে, দেখেন এই জায়গাটা আবার ইন্টিগ্রেশন বাই পার্টস হবে, অর্থাৎ এর আগে যেটা দেখালাম এখানে কি পেলাম দেখে নাও, এখানে অ্যাকচুয়ালি পেয়েছি আমি এক্স সাইন 2x dx প্লাস সি, এটা পেলাম। দেখে নাও এই হাফটা এখানে গুণ করে দিচ্ছি আমি, 2 2 কাটলো এক্স সাইন 2x dx। তা দেখে না এইটাই কিন্তু তোমার আগের অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো সেটাই আবার এখানে চলে যায়। অর্থাৎ তুমি অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত যে ছোটো ছোটো ডাইরেক্ট সমাধান প্রয়োগ মানে ফর্মুলা প্রয়োগ করে যেগুলো ডাইরেক্ট সমাধান করেছিলে সেইগুলি বড় বড় অঙ্কের মধ্যে ছোটো একটা রূপ চলে আসে। সেখানে প্রত্যেকটা যারা এই ছোটোকার বলে না যে বড় ধরনের কাজ শিখতে গেলে স্ক্রুড্রাইভারের কাজ কি, তারের কাজ কি, ওকে, যে কোনো এই শোল্ডার মেশিনের কাজ কি, প্রত্যেকটা কাজ জানলে তবেই যে কোনো বড় ধরনের ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিক্যালের কাজ করবে, তখন এগুলো সবই প্রয়োগ করতে হয়। তাহলে এগুলোর প্রয়োগ করার আগে এগুলো কাজ তোমাকে জানতে হবে। সেই জন্য অতি সংক্ষিপ্ত অঙ্কের মধ্যে ডাইরেক্ট আমরা ছোটো ছোটো অঙ্কগুলো সমাধান করে নিই, সেইগুলো পরবর্তীকালে বড় বড় অঙ্কতে ইউজ করার জন্য। তা দেখে নাও তাহলে এটা কত আসবে, তাহলে আমি এখানে পাশে লিখে রাখছি, এটা পাশে করছি ইকুয়াল টু কত পেয়েছি দেখো না এক্স কিউব বাই 6 প্লাস এক্স স্কোয়ার সাইন 2x বাই 4, এখানে কত হবে দেখো না মাইনাস 1/2, এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, তাহলে এক্স বাইরে যাবে, ইন্টিগ্রেশন সাইন 2x মাইনাস এক্সের ইন্টিগ্রেশন করলে এক্সের 1 হয়ে যাবে, দেখে নাও এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি 1 হয়ে যাবে, সাইন 2x এর ইন্টিগ্রেশন করলে cos 2x বাই 2 dx এটা পাবো, এখানে প্লাস হয়ে যাবে। দেখে নাও সাইন 2x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি cos 2x আসবে, কিন্তু সেটা মাইনাস আকারে আসবে, তাহলে মাইনাস মাইনাস এটা কি যাবে প্লাস হয়ে যাবে, তা প্লাস হবে এইটা, তাহলে প্লাস সাইন 2x dx আমি এক ছোটে করে দিলাম। দেখেন এই ভিতরের ব্যাপারটা, এটা যেখানে এই ভিতরে ডেরিভেটিভ করে এই যে ব্যাপারটা একবারেতে এখানে করে দিয়েছি আমি প্লাস সি। তাহলে পরেরটা দেখে নাও ইকুয়াল টু এক্স কিউব বাই 6 প্লাস এক্স স্কোয়ার সাইন 2x বাই 4, তাহলে এখান থেকে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে এটা প্লাস এক্স কস হবে, তাই না, এক্স কস 2x বাই 2 আসবে, 2 2 4 4 হয়ে যাবে। দেখে নাও এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 আছে, আবার cos 2x এর ইন্টিগ্রেশন করলে সাইন 2x বাই 2, তাহলে এটা 8 হয়ে যাবে প্লাস সি। ভালো করে দেখে নাও এখানে এই দুই গুণ করে 4 হবে, cos 2x এর আবার ইন্টিগ্রেশন করলে কত হবে সাইন 2x বাই 2, তাহলে 2 দিয়ে 8, 3টে 2 নিচে আসবে 8 হয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে দেখে নাও এইটা হচ্ছে অ্যান্সার। ভালো করে দেখে নাও কীভাবে সমাধান করলো, প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, যেহেতু স্টেপ অনেক কটা আছে, ক্যালকুলেশনে ভুল হতে পারে, সিম্পল আছিল কিন্তু ক্যালকুলেশনটা ভালো করে ফলো করবে, যে হিসাবে করলাম সেইভাবে করার চেষ্টা করো, তো আশা করি তোমরা এটা খুব সহজই লাগবে, কোনো কঠিন নেই। তো এইভাবে সমাধান করলে দেখবে প্রথমে যদি কোনো সমস্যা হয় বুঝতে, প্রথমে অঙ্কটা প্রথম থেকে দেখে নেবে শেষ পর্যন্ত, দেখার পর যখন বুঝতে পারে যাবে নিজে থেকে করার চেষ্টা করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট অঙ্কটা দেখে নাও, নেক্সট হচ্ছে কি 22 নম্বর অঙ্কটা, কী বলছে ইন্টিগ্রেশন এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে নাও। এবার আস্তে আস্তে একটু টাফের দিকে অঙ্কগুলো আসছে, অর্থাৎ এর আগে যত সহজ করেছিলাম ততটা সহজ নয়, কিন্তু টাফও খুব নয়, অর্থাৎ বলা যেতে পারে নেক্সট লেভেল বাড়ছে। ওকে, লেভেল বাড়ছে, কারণ একই লেভেলে সবসময় পড়ে থাকলে কি ভালো লাগবে না, তবে একই ক্লাসে ক্লাস 9-এ বা ক্লাস 10-এ বা ক্লাস 11-এ যদি সারা বছর 2-3 বছর ধরে পড়ে থাকো ভালো লাগবে কি, ভালো লাগবে না, সেই জন্য লেভেল বাড়াতে হবে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 22তে কী বলছে দেখে নাও, ইন্টিগ্রেশন এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। ওকে, এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে এটা কী করবো দেখে নাও, ইন্টিগ্রেশন এক্স প্লাস সাইন এক্সকে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2তে ভাঙলাম, ডিভাইডেড বাই এখানে 1 প্লাস কস এক্সকে আমরা এটা বলতে পারি
টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তাহলে একটা কাজ করছি, ইন্টিগ্রেশন এক্স বাই এটা করবো, তাহলে এক্স বাই টু ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু, এক্স বাই সঙ্গে দেখুন এর সঙ্গে এটা করলাম, প্লাস যদি এর সঙ্গে করি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ডিভাইড বাই টু কস স্কোয়ার এক্স বাই টু, পুরোটাকে আমি ডিএক্স দিলাম। তাহলে টু টু কাটবে, কস এক্স বাই টু কস এক্স বাই টু একটা কাটবে, তো সাইন এক্স বাই টু কস এক্স বাই টু হয়ে যাবে। তাই এটা কি পাচ্ছি দেখলাম, ইন্টিগ্রেশান এক্স বাই টু সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস এখানে কত পাচ্ছি দেখলাম, ইন্টিগ্রেশান সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, তাহলে ট্যান এক্স বাই টু ডিএক্স, তাই না? এই দুটো পাচ্ছি। এটাকে তো আমরা ডাইরেক্ট ফর্মুলাতে বসে ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয়ে যাবে। এখানটায় এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, এর আগে একটা করেছিলাম তো সেরকমই একটা দেখে দিচ্ছি, এটা দেখে নাও। তাহলে 1/2 ইন্টিগ্রেশন 1/2 এখানে কমন নিলাম, এক্স বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, ওকে এক্স হচ্ছে কি ডিডিএক্স অফ এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, ওকে এক্স বাই টু ডিএক্স। এখান থেকে ব্র্যাকেট ছিল, আমি এটা ক্লোজ করলাম, প্লাস ট্যান এক্স বাই টু ডিএক্স, ট্যান এক্সের যদি আমরা ইন্টিগ্রেশন করি কী আছে, কত আছে লগ অফ সেক এক্স প্লাস লগ অফ সেক এক্স বাই টু, ওকে। কিন্তু শুধু এক্স বাই টু এর ইন্টিগ্রেশন করলে কত হবে দেখানো, 1/2, অর্থাৎ এখানে একটা 2 গুণ হয়ে যাবে, 2 প্লাস সি, ওকে এর প্লাস সি এটা আসলো। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করি কত আসবে দেখানো, তাহলে এক্স বাই টু করলাম ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্সের হচ্ছে কি ট্যান এক্স বাই টু ইন্টু এক্স বাই টু ইন্টিগ্রেশন করলে শুধু 2 এটা আসলো, মাইনাস এক্স হচ্ছে 1 ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু হচ্ছে কত দেখানো, সেক স্কোয়ার একইভাবে আমরা বলতে পারি কি 2 ট্যান এক্স বাই টু ডিএক্স, ওকে এটা প্লাস 2 লগ সেক এক্স বাই টু প্লাস সি। তাহলে দেখানো এই দুই এখানে কাটবে, আর এখানে দেখানো এখানে হাফটা আসবে, কিন্তু এই হাফটা এর সঙ্গে গুণ হবে 1/2, এখানে একটা গুণ হয়ে যাবে 1/2, দেখানো এই হাফটা এর সঙ্গে গুণ হলে 1/2 হয়ে যাবে। তাহলে এই 2 আর এই 2টা কেটে যাবে, তাহলে এখানে আলটিমেট পাচ্ছে কত দেখানো এক্স ট্যান এক্স বাই টু মাইনাস শুধু ট্যান এক্স বাই টু দেখানো, ট্যান এক্স বাই টু এর কত হচ্ছে ট্যান এক্স বাই টু করে লগ আসবে, তাহলে মাইনাস 2 লগ সেক এক্স বাই টু, ওকে দেখানো কত আসলে এটা মাইনাস 2 লগ সেক এক্স বাই টু, বা যদি আমরা এটা কাটাকুটি নাও করতাম দেখানো এটাকেই ফিরে পেতাম, যদি এখানে আমি কাটাকুটি না করে যদি রেখে দিতাম তাহলে কি হতো দেখানো প্লাস, দেখানো প্লাস এখানে আমি একটা কাজ করছি, এখানটায় আমি এটা মানটা বসাবো না, দেখেন খুবই ইন্টারেস্টিং আছে দেখানো এটা। তার মানে দেখে নাও এখান থেকে যে আমরা পেয়েছিলাম না, এটাকে ইন্টিগ্রেশন করবো না, রেখে দেবো। তার মানে এখানে যেটা পেয়েছিলাম এক্স বাই টু বাইরে বের করছি, দেখে নাও এক্স বাই টু বাইরে, ওকে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স বাই টু ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, ওকে। আর এখানে প্লাস ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই টু ডিএক্স। এবার দেখুন তাহলে এখান থেকে কী পাবো দেখানো এক্স বাই টু ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু করলে কত হয় 2 ট্যান এক্স বাই টু মাইনাস এক্স বাই টু এর যদি ডেরিভেটিভ করি 1/2 ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু এর যদি আমি ইন্টিগ্রেশন করি 2 ট্যান এক্স বাই টু ডিএক্স, 2 কেটে যাবে, প্লাস ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই টু ডিএক্স প্লাস সি। তাহলে কত আসে এই 2 কাটবে, তাহলে এক্স ট্যান এক্স বাই টু মাইনাস এখানে কত পাচ্ছে দেখেন ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই টু ডিএক্স প্লাস ট্যান ইন্টিগ্রেশন এক্স বাই টু ডিএক্স, তাহলে এই পুরোটাই কেটে যাচ্ছে প্লাস সি, ওকে। তারপরে আমরা আলটিমেট আমরা অ্যান্সার কী আসছে দেখে নাও, অ্যান্সারটা এখান থেকে কী পেলাম আমরা
অ্যান্সারটা কী পাচ্ছি দেখে নাও, এক্স ট্যান এক্স বাই টু প্লাস সি। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, দেখে নাও খুবই সহজ ছিল, প্রত্যেকটা স্টেপ কীভাবে সমাধান করলাম দেখে ভালো করে দেখে নাও, আশা করি খুব সহজে বুঝতে পারছো এটা। আর দেখে নাও এখানে একটা ট্রিক ইউজ করলাম যে আমরা এখানে ইন্টিগ্রেশন করলাম না, কারণ আমরা এখানে বুঝতে পারছি সেক স্কোয়ার এক্স বাই টু কে, যদি আমরা এটা কখন বুঝতে পারবে, যখন তুমি একটু এক্সপার্ট হয়ে যাবে। যদি না বুঝতে পারো, প্রথম যেভাবে করছো সেভাবে করলে কোনো সমস্যা নেই, করার পর আলটিমেটলি কেটেই যাবে। ওকে, ইন্টিগ্রেশন করার আগে বা পরে এটা হচ্ছে কি, যখন তুমি বুঝতে পারছো অঙ্ক করে একটু এক্সপার্ট হয়ে যায়, তখন তুমি সেখানেই বুঝতে পেরে যাবে যে সেক স্কোয়ার করলে আবার এটাই ফিরে পাবো। তো সেখানে তুমি কাটাকুটি করে দিতে পারো বা ইন্টিগ্রেশন করার পরও করতে পারো, কোনো সমস্যা হবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক যাওয়া যাক। নেক্সট হচ্ছে কি 23 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার 10⁻²x dx। তাহলে এইটার আমরা ইন্টিগ্রেশন কীভাবে করে দেখো, খুবই সহজ আছে। দেখে নাও 23 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার 10⁻²x dx কী আছে দেখে নাও, এক্স স্কোয়ার 10⁻²x dx এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটাকে দুবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, দেখেন কিছু ধরতে হবে না, ডাইরেক্ট ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন 10⁻²x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন 10⁻²x dx। ওকে, dx তাহলে কত হচ্ছে দেখেন, এক্স স্কোয়ার ইন্টু 10⁻²x dx এর একে হবে দেখে নাও, একে ইন্টিগ্রেশন করলে কত পাবো, 10⁻²x ডিভাইড বাই 2 অফ লগ ই বেস 10। ওকে, এইটা এর ইন্টিগ্রেশন ফর্ম হচ্ছে, এইটা ডাইরেক্ট ফর্মুলা আছে, এটা কীভাবে হচ্ছে সেটা দেখিয়ে দিয়েছিলাম। তো ফর্মুলাটা তোমার একটু ভালো করে দেখে নেবে, মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার হচ্ছে 2x ইন্টু 10⁻²x এর ইন্টিগ্রেশন কত হবে, 10⁻²x বাই 2 log 10 dx প্লাস সি। তাহলে এই দুই কাটবে, তাহলে একে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করা যাবে দেখো। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 10⁻²x বাই লগ 10। ওকে, মাইনাস 1 বাই লগ 10। ওকে, অবশ্যই ই বেস। ওকে, ই বেস হবে, এখানে একটা কাজ করছি, লগ 10 ধ্রুবক বাইরে বের করে দিলাম, একে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, এক্স বাইরে যাবে, ইন্টিগ্রেশন 10⁻²x dx মাইনাস ইন্টিগ্রেশন, এখানে দেখে নাও এখানটায় কী হচ্ছে, এক্সের যদি ডেরিভেটিভ করি, এই এক্সের ডেরিভেটিভ করলে 1 আসবে, 10⁻²x dx এর ইন্টিগ্রেশন করলে 10⁻²x বাই 2 log 10 dx। ওকে, প্লাস সি এটা আসবে। ওকে, এটা আসবে, তাহলে আলটিমেট আসছে কি দেখো না, তাহলে ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 10⁻²x বাই লগ 10 মাইনাস 1 বাই লগ 10, এখানে আসছে কত দেখে নাও, এক্স ইন্টু 10⁻²x বাই লগ 10, 2 থাকবে একটা, মাইনাস দেখে নাও এখানে 1/2 log 10 ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, ভালো করে দেখে নাও 1/2 log 10 ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, 10⁻²x dx এর আবার ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন করলে কী হবে, 10⁻²x বাই 2 log 10 প্লাস সি। ওকে, অর্থাৎ যতক্ষণ নয় যতক্ষণে ইন্টিগ্রেশন কমপ্লিট হচ্ছে ততবার ইন্টিগ্রেশন হয়েই থাকবে। আমার যদি ফর্মুলা জানা আছে, একটা বা ফর্মুলা বারবার রিপিট হবে। ওকে, তাহলে এখান থেকে আলটিমেট আমরা পাচ্ছি কত দেখে নাও, এখান থেকে কত আসছে দেখে নাও, প্রত্যেকটা দেখে নাও log 10 আছে, log 10 প্রত্যেকটাতে log 10 আছে। তাহলে log 10 যদি আমি কমন নিয়ে নিই কী আসবে দেখে নাও, আর 10⁻²x প্রত্যেকটাতে আছে। তাহলে আমি একটা কাজ করছি, 10⁻²x বাই log 10 কমন নিলাম, 10⁻²x বাই log 10 কমন নিলাম। তাহলে এখানে কী পাচ্ছি দেখে নাও, এক্স স্কোয়ার বাই 2। ওকে, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2, এখানে মাইনাস 1 বাই log 10 কমন নিয়েছি, তাহলে মাইনাস 2 আছে, 10⁻²x কমন নিয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাস আছিল তাই না, মাইনাসে প্লাসে মাইনাস এক্স বাই 2 দেখে নাও, এখানে এক্স বাই 2 log 10। ওকে, এক্স বাই 2 log 10। ওকে, এক্স বাই 2 log 10 মাইনাসে প্লাস, তাহলে দেখে নাও কী হবে, এটা log 10টা আমি কমন নিয়ে নিচ্ছি এখানটায়, এখানে তাহলে আছে কত দেখে নাও
2 দুগুণে 4 4, তাহলে 1/4 log 10 এর হোল স্কোয়ার প্লাস সি। অর্থাৎ এখানে দেখে না প্রত্যেকটাতে 2 2 আছে, যদি আমি 2ও কমন নিয়ে নিই তাহলে কী হবে, এখানে আর 2 থাকবে না, শুধু এক্স থাকবে, মানে তার মানে শুধু এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই লগ 10, আর এখানে এটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে দেখে নাও 10 to the 2x by 2 log 10 x স্কোয়ার মাইনাস এক্স বাই লগ 10 প্লাস 1/2 log 10 এর হোল স্কোয়ার প্লাস সি। এখানে খুবই সুন্দর একটা অ্যান্সার এসছে, সিম্পল ছিল ইন্টিগ্রেশনটা, এটা খুবই সহজ ছিল, ডাইরেক্ট ফর্মুলা জানা থাকলে একটাই ফর্মুলা বারবার রিপিট হয়, একটা সুন্দর ফর্ম এসছে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট হচ্ছে 24 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন ইনভার্স 3x dx। এই অঙ্কটা খুব সহজ আছে, এটাকে বারবার বলছে ভালো করে দেখে নাও, খাতায় নোট ডাউন করবে, তারপরে বোঝার চেষ্টা করবে। ওকে, ইন্টিগ্রেশন কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন ইনভার্স 3x dx। ওকে, সাইন ইনভার্স 3x dx। তাহলে এইটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ আছে দেখে নাও, এটা আমরা কীভাবে সমাধান করতে পারি। এখানে একটা কাজ করে নেবো, সাইন ইনভার্সকে আমি বাইরে বের করবো দেখে নাও, সাইন ইনভার্সকে ডাইরেক্ট, কারণ সিম্পল যে আমার ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ম আছে, ইনভার্সটা আগে বাইরে যাবে। তাহলে সাইন ইনভার্স 3x ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, ওকে, এক্স স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ সাইন ইনভার্স 3x ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার dx, তাই না। এবার দেখো তাহলে এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব চলে আসবে, তাহলে এক্স কিউব বাই 3 সাইন ইনভার্স 3x মাইনাস ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 3x এর ইন্টিগ্রেশন কী হবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়, 3x এর জন্য 9x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের জন্য কী হবে দেখো, এক্স কিউব বাই 3 এটা dx প্লাস সি। ওকে, এইটা আসলে এবার দেখো না এইটা আমরা কীভাবে সমাধান করব, খুবই সহজ আছে দেখে নাও, এটা খুব একটা টাফ নেই, ইজি আছে। এইখানটা একটু চিন্তা ভাবনা করতে হবে, সেটা কি দেখে নাও, আমরা যদি এটা ধরে নিই 1 মাইনাস 9x স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। ওকে, জেড স্কোয়ার ধরলাম, তাহলে কত আসবে দেখে নাও, মাইনাস 9 দুগুণে 18, 9 ইন্টু 2x dx ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে 2z dz, তাই না। তাহলে এই দুই কাটবে, তাহলে এখান থেকে পাচ্ছি দেখে নাও x dx ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড বাই 9। ওকে, বাই 9 এটা চলে আসবে। এবার এই মানটা যদি আমরা এখানে বসে দেবো, তাছাড়া আমরা এক্স দেখেন এক্স কিউব আছে, তাই না, তাহলে এটাকে একটু আমরা সাজাবো, তাহলে কীভাবে সাজাবো দেখো না, তাহলে ইকুয়াল টু এক্স কিউব বাই 3 সাইন ইনভার্স 3x মাইনাস ইন্টিগ্রেশন 1/3 আমি বাইরে বের করলাম, এক্স কিউব আছে তাহলে আমি এক্স স্কোয়ার দিলাম, এক্স স্কোয়ার বাই √1 মাইনাস, বা আমি এইটাকে এইভাবে ভেঙে দিচ্ছি, ধীরে ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউবটাকে বললাম এক্স স্কোয়ার ইন্টু 1/√1 মাইনাস 9x স্কোয়ার, ওকে, ইন্টু এক্স ডিএক্স প্লাস সি। কী করলাম দেখে না, এই টোটাল ব্যাপারটাকে এক্স কিউবকে এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স করলাম, 1/3টাকে বাইরে বের করলাম, এক্স 1/9 মাইনাস √1 মাইনাস 9x স্কোয়ার রাখলাম, এটাকে আমরা জেড স্কোয়ার ধরে নিয়েছি, তার মানে রুটটা হবে শুধু জেড। আচ্ছা, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার তোমরা জানি না, তাহলে সেইটাকে আমরা বের করবো, কীভাবে বের করে দেখো, 1 মাইনাস 9x স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, তার মানে হচ্ছে কি 1 মাইনাস জেড স্কোয়ার, দেখে নাও 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 9x স্কোয়ার, খুবই সহজ হিসাব দেখে নাও, 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 9x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস জেড স্কোয়ার বাই 9, তাই না। এবার মানগুলো বসাবো, এবার দেখে নাও, তাহলে ইকুয়াল টু এক্স কিউব বাই 3 সাইন ইনভার্স 3x মাইনাস 1/3 ইন্টিগ্রেশন। ভালো করে দেখে না, প্রত্যেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট আছে, এই জায়গাটা খুবই সহজ আছে, আবার খুবই কঠিন আছে যদি বুঝতে না পারো। তাহলে এক্স কিউব বাই 3 করলাম, 1/3টা বাইরে বললাম, এক্স কিউবকে এবার ভাঙলাম। এবার দেখে নাও এই টোটালটাকে আমি আগেটার মতো যেমন আমরা প্রতিস্থাপন পদ্ধতি বলছিলাম সেই হিসাবে আমরা করছি, দেখে নাও। তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে কি 1 মাইনাস জেড স্কোয়ার বাই 9 ইন্টু 1/√1
রুট অফ 1 মাইনাস 9x স্কোয়ার, জেড স্কোয়ার থেকে শুধু জেড হবে এটা, ইন্টু এবার দেখো না এক্স ডিএক্স মানে হচ্ছে কি মাইনাস জেড ডিজেড, মাইনাস জেড ডিজেড বাই 9 প্লাস সি, তাই না, মাইনাস জেড ডিজেড বাই 9 প্লাস সি। এবার দেখো না এটাকে আমরা কীভাবে সমাধান করব, তাহলে ইকুয়াল টু এখান থেকে না এই জেড কেটে যাবে, দেখো না এখানে এই জেড আর এই জেডটা কেটে যাবে, তাহলে কেটে গেলে কি আসবে দেখে নাও, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, তাহলে এক্স ডি এক্স ইকুয়াল টু পেলাম মাইনাস জেড ডি জেড বাই 9, তাহলে এখান থেকে আমরা পাবো দেখে নাও ইকুয়াল টু এক্স কিউব বাই 3 সাইন ইনভার্স 3x মাইনাস সংখ্যাগুলো গুণ করে এখান থেকে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1/3 ইন্টু 9 ইন্টু 9, এই 9 এই 9, তাই না, ইন্টিগ্রেশান এখানে কি আছে দেখে নাও, তাহলে এখানে রইল শুধু 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার, দেখো 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, বাদ বাকি দেখো এই নয় এখানে বাইরে বের করলাম, তাহলে এটা প্লাস সি। এবার দেখেন খুব সহজে এটা সমাধানের একটা সিম্পল একটা রূপ নিয়ে চলে আসলাম। এবার দেখুন এটাকে তো ইন্টিগ্রেশন করা খুবই সহজ ব্যাপার, তাহলে এখান থেকে পাবো কি ইকুয়াল টু এক্স কিউব বাই 3 সাইন ইনভার্স 3x, ওকে, প্লাস এটা কত আসছে দেখে নাও, এটা আসবে কত 9 9 81 81 3, ওকে, 3 1 3 3 8 24, 3 1 3 8 24, ওকে, 1/243 ব্র্যাকেট দিলাম, একের শুধু জেড মাইনাস কত হচ্ছে দেখে নাও জেড কিউব বাই 3 প্লাস সি, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি দেখে নাও, তাহলে এখানে কি আছে এক্স কিউব বাই 3, ওকে, এক্স কিউব বাই 3 সাইন ইনভার্স 3x। এখানে দেখেন একটা জায়গায় মিস্টেক হয়েছে, সেটা কি 3x এ শুধু ইন্টিগ্রেশন করা হয়নি, যদি এটা ভালো করে দেখে নাও এই ডেরিভেটিভটা করা হয়নি, ডেরিভেটিভটা ব্যাপারটা দেখে নাও, আমরা কী করেছিলাম ডিডিএক্স অফ সাইন ইনভার্স 3x, তারপরে ইন্টিগ্রেশন কী ছিল এক্স স্কোয়ার ডিএক্স, তাই না, এটা ছিল। তারপরে দেখে নাও সাইন ইনভার্স 3x এর যদি আমরা ডেরিভেটিভ করি কী পাবো, এটা 1/√1 মাইনাস 9x স্কোয়ার, এটা তাই না, ইন্টু তারপরে দেখে নাও এটা তো সাইন ইনভার্স 3x এর করলাম, কিন্তু ভিতরে যে 3x আছে তারও তো এবার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করতে হবে, তার ডেরিভেটিভ করলে শুধু 3 আসবে, আর এক্স স্কোয়ারে এক্স কিউব বাই 3, তার মানে এই 3 কেটে যাবে, এটা কেটে যেত, তার মানে এখানটায় আমার একটা 3 আসতো 3, তাহলে এই 3 এখানে 3 কেটে যাবে, তাহলে এখানে 1/3 থাকবে না, এখানেও 3 থাকবে না, শুধু 9 9 81 হবে, তার মানে এটা শুধু 81, ওকে 81 হবে, এটা শুধু 81 হবে। সেই জন্য বারবার বলি সেই জন্য ক্যালকুলেশন থেকে ভালো করে ফোকাস রাখবে, ক্যালকুলেশন কোনো একটা জায়গায় মিস্টেক হয়ে গেলে কিন্তু অঙ্ক আর মিলবে না, সেই জন্য যেটা করবে ভালো করে ধীরে ধীরে করবে, আর যখন মিলবে না এটা আবার নতুন করে করবে যে অঙ্ক আমাদের হবে না, এটা ভাববে না, চেক করবে অঙ্কটাই যে তোমার কোন জায়গায় মিস্টেক হয়েছে, কোন ক্যালকুলেশনটা কোথাও কী গন্ডগোল হয়েছে সেটা একটু দেখে নে ভালো করে। তাহলে এখানটায় আমরা ভুল কী করেছিলাম, যে সাইন ইনভার্স 3x এর করেছিলাম আমরা ডেরিভেটিভ, কিন্তু শুধু যে 3x এর তার ডেরিভেটিভ করিনি, তাই না, তা সেটাও করতে হবে, করলে তবে অ্যান্সারটা ঠিকমতো মিলবে। তাহলে দেখেন আমরা 81 হবে, তাহলে এটা তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে প্লাস 1/81, তাহলে জেডের মান কী আছে, জেডটা আমরা কী ধরেছিলাম দেখে নাও √1 মাইনাস 9x স্কোয়ার মাইনাস 1/3, এটা কি এটা জেড কিউ মানে হচ্ছে কি 1 মাইনাস 9x স্কোয়ার তার 3/2, ওকে, প্লাস সি, এটা এবার যদি আমরা 3 কমন নিয়ে নিই তাহলে কী হবে দেখো, তাহলে এখানে বলতে পারি কি এক্স কিউব বাই 3 সাইন ইনভার্স 3x প্লাস 1/243, আমি ব্র্যাকেট দিচ্ছি এখানে 3√1 মাইনাস 9x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 9x স্কোয়ারের 3/2 প্লাস সি, ওকে, তাহলে এইটা হবে অ্যান্সার, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট যে অঙ্কটা আজকে আমি করাবো সেটা 25 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, খুবই সহজ আছে। তা দেখে নাও 25 নম্বর অঙ্কটা 25 কী বলছে, ইন্টিগ্রেশন
সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। ওকে, সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো, সাইন ইনভার্স এক্সটাকে বাইরে বার করবো, সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন শুধু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স তার আবার ডিএক্স। ওকে, এটাকে আবার ইনভার্সটাকে সবসময় বাইরে বের করতে হবে, স্কোয়ার ছিল। তাহলে এখানে কী হবে দেখো না, এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, তা সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার করলে 2 সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর ডিএক্সের শুধু এক্স ডিএক্স প্লাস। ওকে, এইটা হবে। এবার দেখে নাও, আমি যদি সাইন ইনভার্স এক্সের থেকে ধরে নিই, দেখে নাও এখানে দেখার খুবই ইন্টারেস্টিং একটা রূপ চলে আসলো, তাই না? এবার আমি কি করব, ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড। তাহলে কী হবে দেখো না, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরলে তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, এটা হবে। আর এক্স ইকুয়াল টু কী হবে দেখো না, এখানে এক্স ইকুয়াল টু বলতে পারি কি সাইন জেড, ব্যাস। তাহলে দেখে না খুবই সহজে এটা সমাধান করতে পারবো আমরা। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, দেখে না ইকুয়াল টু এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ধ্রুবক বাইরে বেরোলো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্সে কী ধরেছিলাম আমরা, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড। তাহলে জেড ইন্টু এক্সটা কী আছে দেখে না, এক্সটা হচ্ছে সাইন জেড। ওকে, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা কী ছিল দেখে না, এই টোটালটা দেখে নাও। এই টোটালটাকে dx/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কী ছিল আমার ডিজেড। তাহলে এটা ডিজেড হবে, দেখে নাও এক্সের জায়গায় সাইন জেড, এক্সের জায়গায় সাইন জেড, এক্সের জায়গায় সাইন জেড বসিয়েছি, সাইন ইনভার্স এক্সের জায়গায় জেড বসিয়েছি, 2টা ধ্রুবক বাইরে বের করেছি, আর এটা হচ্ছে কি ডিজেড প্লাস সি। দেখে নাও খুবই ইজি হয়ে গেল, এবার খুবই সহজে সমাধান করতে হবে। দেখেন এইটা আমরা এটা কীভাবে করবো, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স। ওকে, ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ওকে ডিএক্স। তাহলে এখান থেকে তোমাদের হোমওয়ার্ক রইলো, এখান থেকে তোমরা নিজেরা করবে, কেন বলো তো এটা সেম টু সেম আছে, এরম টাইপের অঙ্ক অনেকটাই হয়েছে। তো এক্স সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 এটা ব্র্যাকেটের মধ্যে দেবে, কীভাবে করবে দেখে নাও, বলে দিচ্ছি তোমাদের। এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 এই ব্র্যাকেট দিয়ে দেবে, ব্র্যাকেট দেওয়ার পর ইন্টিগ্রেশন বাই পার্টস এই টোটালটার মধ্যে করবে, করার পর প্লাস সি, যেটা আসবে তার সঙ্গে 2 গুণ করতে হবে, ব্যাস অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে 16 থেকে 25 নম্বর অঙ্ক সমাধান করে দিলাম, কেমন লেগেছে তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, কোনো ডাউট থাকে সেটাও কমেন্টে বলবে। আর যদি সায়েন্স ভিডিও চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।